শুরু করেছো? পুলিশ টুলিশ করেছো? পুলিশ হাইট কম, রেলের একটা করেছো। পুলিশ কে কে করেছো? তুমি করেছো ফিল আপ? বয়স হয়নি নাকি এখন? বয়স কত এখন? পরে আওয়াজ দিল যে শিখে রাখলে পরে আওয়াজ। আর অঙ্কুর, সীমা, রাহুল, তমাল, তোমরা পুলিশে ফর্ম ফিল আপ করেছো সবাই? হ্যাঁ স্যার, করেছি। হ্যাঁ স্যার করেছি। ঠিক আছে। হ্যাঁ, পরে ওই পরীক্ষাগুলো সব ওই তোমার জুলাই শেষের দিক থেকে শুরু হবে। জুলাই শেষের দিক থেকে শুরু হবে। তোমার ক্লাসিক মিসলিনিয়াস ওই জুলাই আগস্টে হবে সব। এখন ওই 3-4 মাস সময় আছে, এই 3-4 মাস ভালো করে পড়ো। গরম তো পড়েছে খুব। আর সামনে ফর্ম ফিল আপ বলতে এখন আর বেরোবে না, সব ভোটের পরে। ভোট আসছে মানে আর এখন আর ফর্ম ফিল আপ কিছু হবে না। সিএসএল বেরোবে, কিন্তু কোথা থেকে বেরোনোর কথা এখনো বেরোয়নি নোটিফিকেশনটা। সিএসএল আছে, সিজিএল বেরোবে, সিজিএল। তারপরে তোমার এগুলো বেরোবে, আরো বেরোবে তোমার ধরো সব ভোটের পরে। এডিও বেরোবে, যে তারপর কৃষি প্রযুক্তি ওগুলো বেরোবে। ওই আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, আইডিও। আর পঞ্চায়েতেও বেরোবে। শুরু করি। গড় তোমরা তো জানো, গড় মানে কি? ধরো বললাম তোমাদের এর বয়স, অনন্যার বয়স ধরো 18, তোমার বয়স 21, তোমার বয়স 22, সবগুলো যোগ করে যতগুলো পদ সংখ্যা আছে ততগুলোকে ভাগ করতে হবে, তাই তো? তাহলে গড় মানে কি? পদগুলির সমষ্টি বাই পদ সংখ্যা। তাহলে এটা আমরা সবাই জানতাম, এবার কিছু বলার নেই। আচ্ছা, আচ্ছা শোনো, আমি বলছি অনন্যার বয়স 18 বছর, ধরো আমাদের স্বরূপের বয়স 24 বছর। গড় কত হবে? হ্যাঁ, গড় কত হবে? 21 হবে। আচ্ছা, আমি বলছি আমার বয়স যোগ করার ফলে সবার গড় বয়স 3 বছর করে বেড়ে গেল। আচ্ছা, আমার বয়স বলে দিই 30, এবারে কত হবে জানো তোমরা? এবারে গড় হবে 3 গড় হবে 24। দেখো, তাহলে আমার বয়স যোগ করার ফলে ধরো সবার বয়স কি গড় বয়সে 3 বছর বেড়ে গেছে তো। এবার আমি এটা বললাম যে এখান থেকে কি বুঝলাম, ধরো আমি বললাম অনন্যা আর স্বরূপের বয়সের গড় ছিল 21, আমার বয়স যোগ করার ফলে সবার গড় বয়স 3 বছর করে বেড়েছে। তাহলে আমার বয়স কত? দেখো, আমার বয়স মানে কি, তাহলে আমার তো গড় বয়সটা হবে, এইটা হতে হবে প্লাস কি হবে, সবার 3 বছর করে আমি বাড়িয়ে দিচ্ছি, মানে কি যোগ 3 গুণিতক 3 মানে কত? এখান থেকে আমি বলতে পারি 30। কিংবা ধরো আমি বললাম আচ্ছা 24 আর 30 এর গড় কত? 27। তো এবার বললাম ধরো স্বরূপ আর আমার বয়সের গড় ছিল 27, অনন্যার বয়স যোগ করার ফলে বয়স 21 হলো। 21 হবে না, কত হবে? 24 হবে, তাই তো? অনন্যার বয়স গড় যোগ করার ফলে 24 হলো। তাহলে অনন্যার বয়স কত? 24 মানে কি করেছে? 3 বছর সবার কমিয়ে দিয়েছে। তাহলে কি হবে? 27 বিয়োগ 3 গুণিতক 3 সমান কত? 18। এইটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। আমরা কিন্তু এই সবগুলো যোগ করে 3টে ভাগ ওইসব করলে হবে না। এই জিনিসটা আগে বুঝতে শেখো, যে বললাম আমার স্বরূপের বয়স ছিল গড় বয়স 27, অনন্যার বয়স যোগ করার ফলে সবার বয়স 3 বছর করে কমে গেছে, মানে কত হয়েছে? 24 হয়েছে। তাহলে অনন্যার বয়স কত? কি করব?
এই গড় বয়স থেকে 3 গুণিত 3 3 গুণিত 3 কেন 3 জন মোট আর 3 বাই হ্যাঁ তাহলে এটা করলে 18 হবে এটা সব দিয়ে আরেকটা কত সূত্র আছে তোমরা ওটা নাম্বার সিস্টেমে করতে গেলেও লাগবে কিছু সূত্র আমি একটু বলে দিই ধরো প্রথম n সংখ্যাগুলোর যোগফল কত n ইনটু n প্লাস 1 বাই 2 যদি বলি গড় কত তাহলে সংখ্যা n একে n দিয়ে ভাগ করতে হবে গড় কত হবে n প্লাস 1 বাই 2 এইটা হবে তাহলে n সংখ্যা ধরো 1 থেকে 73 এর বা বললাম 1 থেকে 30 এর ধরো 1 2 3 এরকম করে 30 এর গড় কত কি করব তাহলে 30 যোগ 1 বাই 2 মানে কত হবে 15.5 বুঝতে পেরেছো আচ্ছা এবার বললাম প্রথম n সংখ্যার বর্গের সমষ্টি সূত্র কত এই ছিল সূত্রটা n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 বাই 2 এটা হচ্ছে সমষ্টি কিন্তু গড় কত হবে n দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা কেটে যাবে তাহলে কি থাকবে গড় হবে n প্লাস 1 2n প্লাস 1 হ্যালো বাই 6 হ্যাঁ বলো এটা 6 হবে ঠিক আছে তাহলে কি হচ্ছে এটা বর্গ বলে তো এটা বর্গ ঠিক আছে আর একটা সূত্র মনে রাখতে হবে ঘন ঘন মানে কিউ ধর বললাম 1 থেকে 5 এর ঘনের সমষ্টি সূত্র কি ছিল n ইনটু n প্লাস 1 বাই 2 এর হোল স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে ঘনের সূত্র ছিল ঘনের সমষ্টি সূত্র তাহলে গড় কত হবে এই একটা সূত্র হলো এটা হচ্ছে বর্গ আর ঘন কি হবে তাহলে এটা হবে n ইনটু n প্লাস 1 বাই 4 কারণ এখানে n স্কয়ার হতো n স্কয়ার কি হতো n দিয়ে ভাগ করলে n থাকবে এই তিনটে সূত্র আর একটা সূত্র আছে আমরা বললাম প্রথম n মানে বিজোড় সংখ্যা ধরো বললাম বিজোড় সংখ্যার সমষ্টি কত n স্কয়ার ধরো বললাম 1 থেকে 100 কতগুলো বিজোড় সংখ্যা আছে বলো তো কত বিজোড় 1 থেকে 100 অবধি কতগুলো বিজোড় সংখ্যা হবে 50টা 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 জোড় 50টা বিজোড় 1 এরকম করে 50টা জোড় হবে 50টা বিজোড় হবে জোড় বিজোড় কথা বলছি মৌলিক নয় হ্যাঁ এর সূত্র হচ্ছে n স্কয়ার ঠিক আছে মানে 50 এর স্কয়ার হলে এর সমষ্টি হবে বিজোড় সংখ্যা হলে তাহলে বিজোড় সংখ্যার গড় কত হবে তাহলে শুধু n হবে তাই তো n স্কয়ার কে n দিয়ে ভাগ করলে কত হবে শুধু n আর জোড় সংখ্যা হলে হয় n প্লাস 1 আর সমষ্টি হচ্ছে n * n প্লাস 1 হয় গড় করলে n প্লাস 1 এটা যদি জোড় সংখ্যা হয় অনেকগুলো সূত্র হয়ে গেল যদি সূত্রগুলো কাজে পরে কাজে লাগবে মেন অঙ্কগুলো আলাদা প্রথম যেটা বললাম সেই এটা খেলতে হবে তাহলে যদি বললাম 1 থেকে 100 অবধি সংখ্যার গড় কত কি করবে 100 যোগ 1 বাই 2 এই করে সূত্র লিখে নাও সূত্র হচ্ছে এইটা একটা সূত্র এটা গড়ের সূত্র এইটা আর এটা হচ্ছে ঘনের এটা হচ্ছে বর্গের আর এটা যদি বিজোড় সংখ্যা হয় এটা আর জোড় সংখ্যা হলে গড়ের সূত্রগুলো আর কি আমরা যদি গড়ের চ্যাপ্টারটা করছি নাম্বার সিস্টেম আরো কিছু সূত্র আছে এগুলো পরে নাম্বার সিস্টেম যখন হবে তখন বোঝানো হবে কালকে ট্রেনিং ছিল ছিলাম আমি ট্রেনিং ছিল সোনারপুর বিদ্যাপীঠ কালকে ছিলাম তো বাড়িতে আমি ছিলাম যে তাহলে পড়িয়ে চলে যাই তুমি বাড়িতে না না ভয় কিছু বাইরে সব মা পড়ে আমাদের ভিতরে কিছু হবে আর যেরকম বলবে সেরকম করতে হবে এটা তবে এই লোকসভায় কিছু হবে না আমাদের মধ্যে একটা রিস্ক থাকে তাহলে সূত্র বুঝতে পেরেছো n + 1/2 n + 1 2n whole into 2n + 1/6 n into n + 1
বাই 4 আর বিজোড় সংখ্যার গড় বললে শুধু n আর জোড় সংখ্যার গড় বললে n প্লাস 1। মানে যদি বলি 1 থেকে 100 অবধি বিজোড় সংখ্যার গড় কতগুলো বিজোড় সংখ্যা বললাম 50, তাহলে গড় হবে 50। যদি বলি 1 থেকে 100 জোড় সংখ্যার গড় কত, জোড় সংখ্যাটা হলো 50টা, গড় হবে 50 যোগ 1 মানে 51টা হবে। বুঝতে পেরেছো? এমনি করলে হয়, কিন্তু এই সূত্রগুলো মনে রাখলে সুবিধা হবে, যে সূত্র দিয়ে কম কাজ হবে। তোলা হয়েছে, একটু সব তোলা হয়েছে, বাকি রাখা তুলে না। এটা না ঠিক ছিল, দিয়েছিলাম এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র। আচ্ছা, আর একটু বলে দিত কজন পরে এসছে। আমি কিছুটা বলছিলাম, যে বললাম প্রথম n সংখ্যার, মানে বললাম 1 থেকে 100 অবধি সংখ্যার গড় কত, কি করব, সূত্র হচ্ছে n প্লাস 1/2, মানে 100 যোগ 1/2। যদি বলি প্রথম n সংখ্যার বর্গের গড় কত, কি সূত্র হবে, n প্লাস 1 হোল ইনটু 2n প্লাস 1/6। যদি বলি প্রথম n সংখ্যার ঘনের গড় কত, এর মানে ধরো 1 থেকে 100 মানে কটা সংখ্যা, 100টাই, 1 থেকে 9 কটা সংখ্যা, 9টা, n ইনটু n প্লাস 1/4। যদি বলি প্রথম n বিজোড় সংখ্যার গড় কত, শুধু n, মানে বলি যদি 1 থেকে 100 কটা বিজোড় সংখ্যা আছে, 50টা জোড়, 50টা বিজোড়, তাহলে বিজোড় হলে গড় হবে n মানে কি 50, আর জোড় হলে হবে n প্লাস 1 মানে 51। এটা বলেছিলাম। আরেকটা জিনিস বলেছিলাম, আচ্ছা তোমরা পরিষ্কার খাতা থেকে তুলে নাও, আর প্রথমে একটা জিনিস বলেছিলাম, কি বলেছিলাম, বলেছিলাম ধরো অনন্যার বয়স 18, স্বরূপের বয়স 24, গড় কত 21, আর আমার বয়স ধরো 30, গড় কত হবে, তাহলে 3টে 24 হবে। তাহলে আমার বয়স যোগ করার ফলে সবার বয়স কি হয়েছে, 3 বছর করে বেড়ে গেছে। আমি যদি বললাম অনন্যার স্বরূপের বয়সের গড় ছিল 21, আমার বয়স যোগ করার ফলে সবার বয়স 3 বছর করে বেড়ে গেছে, তাহলে আমার বয়স কত, আমার বয়স কত হবে, গড় সংখ্যা যোগ আমি কি করেছি, তিনজনের বয়সে কি 3 করে বাড়িয়ে দিয়েছি, 3 ইনটু 3 সমান কত হবে 30। বা এটা বিয়োগ করলে যদি বলি আমার আর স্বরূপের বয়স ছিল 27, সবার বয়স অনন্যার বয়স যোগ করার ফলে 3 কমে গেছে, তাহলে অনন্যার বয়স কত, কি হবে তাহলে 27 বিয়োগ 3 ইনটু 3 আমি কত 18, এটাই বলেছিলাম। আচ্ছা আরেকটা জিনিস বলি, এটা তোমরা জেনেছো, আমি বললাম 48 যোগ 65 যোগ 96 ভাজিত 12, কি করে করবে তোমরা, এটা আমরা আগে করেছি, এখন আমরা এরকম করব না। আমরা এটা লিখতে পারি, কিরকম লিখতে পারি, 48/12 যোগ 64/12, ঠিক আছে, 60/12 আর 96/12, মানে কি বলছি, সবগুলোকে 12 দিয়ে ভাগ করে দিলেও সেটা হবে 12 4 17 5 আর 12 8, কত হবে যোগ 5 আর 9 8 17, এটা আমরা লিখতে পারি, পারি তো? এটা মানে যদি ভাগ করি সবাইকে ভাগ করতে হবে, তাই বেল করো, বেল করো, বেল করো। আচ্ছা এবার অঙ্কে চলে এসো, ওখান থেকে বেল করো, আমাদের ওখান থেকে না পাঠিয়েছি সবাইকে, একটু বলো
কি বলছে, একটা পরীক্ষায় 8 জন স্টুডেন্টের গড় নাম্বার হচ্ছে 51 এবং অন্য 9 জনের গড় নাম্বার হচ্ছে 68। তাহলে সবার গড় কত, মানে 6 কত হয়েছে, মানে প্রথম 8 জন পেয়েছে কত করে, 51 করে, আর পরের 9 জন পেয়েছে 68 করে। মোট কতজন, 17 জন, 9 আর 17, বলছি এর গড় কত, এটাই অঙ্ক আছে। তাই তো, এটা অঙ্ক আছে তো। ওই কি করবো, গুণ করবো, সে গুণ করবো না, কি করবো, 17 দিয়ে, 17 3 51, 17 4 68, মানে কত হবে, 8 3 24 যোগ 36, মানে কত হবে 60। এটা বুঝতে পেরেছো, এটা গুণ করলে অনেক বড় হয়ে যাবে। অনলাইনে যারা আছে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তারপর অঙ্কটা দেখো কি বলছে, যে একটা ছাত্রকে 12টা সংখ্যার গড় বার করতে বলা হয়েছে। শুরুগুলো কি কি, 3 11 7 9 15 13 8 19 17 21 24 আর এক্স। সে দেখলো যে 12টা সংখ্যার গড় 12, তাহলে বলছে এই এক্স এর মান কত। ওটা বুঝতে পেরেছো? কি বলেছে, যে 3 11 7 9 15 13 8 19 17 21 14 আর এক্স, কটা সংখ্যা, মোট 12টা সংখ্যা, বলছে সবগুলোর গড় হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এই এক্স এর মানটা কত, কি করবো আমরা, সেই 12 বা 12 গুণিতক ধরো 21 আর 3 এর যোগ কত, 12 দিয়ে 24, তাহলে দুটো সমষ্টি 24 হতো। ঠিক আছে, এটা তাহলে তারপর দেখি কোনটা হবে, 24 বা 36 হয়, এরকম করে বার করতে হবে। 15 9 24, আর কোনটা হবে বলো, তোমরা বলো, 17 7 24, 11 13 24, ঠিক আছে। আচ্ছা 14 আর কত হয় 22, কিন্তু আমার আরো 2 দরকার, এখান থেকে 2 যোগ করছি, এখান থেকে 2 বিয়োগ করে দিচ্ছি, একই ব্যাপার তো। তাহলে এটা কত পড়ে যাক, 17, 17 আর এক্স পড়ে আছে, তাহলে এদের যোগ কত হবে, এদেরও 24 হবে, তাহলে এক্স এর মান কত, 24 বিয়োগ 17 সমান 7। বোঝা গেছে? প্র্যাকটিস করলে তাহলেই হয়ে যাবে। 24 বা এরকম করে ভাগ করলে, তুমি যদি সবগুলো যোগ করে ভাজিত 12, এটা যোগ করে প্লাস এক্স বাই 12 সমান 12 করতে গেলে অনেক সময় লাগবে। এখানে একটা জিনিস হতো যে 24, এটা কত তো 26 হতো, এটাও করলে 3টে হয়ে যেত আর কি। না আমি দুটো ধরছিলাম, দুটো যোগফল 24 হয়, বা 3টে ধরলে 3টে যোগফল 36 হয়, এরকম করে করতে হবে।
স্যার এইটা আরেকবার বুঝিয়ে দিন না। হ্যাঁ দেখো, বলেছে এই 12টা সংখ্যার গড় হচ্ছে 12, তার মধ্যে একটা এক্স আছে। আমি যদি ধরি 12টা সংখ্যার গড় 12, মানে কি নিশ্চয়ই দুটো করে সংখ্যা যদি গড় 24 ধরি আমার ঠিকঠাক থাকবে। সেজন্য আমি কি করেছি, 24 যোগ করেছি। ধরো এই 17 আর 7 24 হয়, বললাম যেটা 15 আর 9 24 হয়, 3 আর 21 24 হয়। এই 24 করে বাদ দিয়েছি, আমার শেষে কি পড়েছিল, এই 14 পড়েছিল মনে হচ্ছে, 8 পড়েছিল আর 19 পড়েছিল, আর এক্স তো পড়ে থাকবে। 14 8 22 হয়, কিন্তু আমার 24 দরকার। তাহলে আমি এখান থেকে 2 নিয়ে নিলাম, তাহলে এখানে আমার 2 বিয়োগ করতে হবে, তাহলে এটা কি হয়ে গেল 17। তাহলে আমি বলতে পারি 17 আর x এর যোগফল হচ্ছে দুটো সংখ্যা, মানে সমষ্টি কত 24। তাহলে x মানে কত, 24 বিয়োগ 17 মানে 7। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে অঙ্কটা দেখো, বলছে 10টা সংখ্যার গড় 7, যদি সবাইকে 12 দিয়ে গুণ করা হয় তাহলে তাদের গড় কত হবে? কত হবে? মুছে দিই। করে এলো। দেখো বলেছে গড় বলেছে 12, তাহলে দুটোর সমষ্টি কত হবে? 12 কে 24 হলে তাহলে ঠিকঠাক থাকবে, আমি কেটে দিলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেটাকে আমি করেছি 24, মানে দুটো করে সংখ্যা ধরেছি আর 24 করে সমষ্টি যোগ করেছি। বাদ চলে গেল, আমার পড়ে থাকলো শুধু 17 আর এক্সটা পড়েছিল, মানে দুটো পড়েছিল। তাহলে দুটো যোগ অবশ্যই কি সমষ্টি 24 হবে, বাড়িতে 24। তাহলে এখান থেকে এক্স এর মানটা পেয়ে গেলাম। এই দেখো, এটা বলেছে 10টা নাম্বারের এভারেজ হচ্ছে 7। কি বলছে, সবাইকে 12 দিয়ে গুণ করলে গড় কত হবে? কিছু করতে হবে না, এটাকে তুমি 12 দিয়ে গুণ করো। সবাইকে 12 দিয়ে গুণ করা মানে কি, গড়টাকে 12 দিয়ে গুণ করা, মানে 12 সাথে 84 হবে। যদি সবাইকে বলতো 3 দিয়ে যোগ, 3 যোগ করছে, কি হতো, 3 যোগ করে দিতে। ঠিক আছে, কিছু না, এই অঙ্কটা এটাই বলেছিল। 10টা নাম্বারের গড় হচ্ছে 7, সবগুলো নাম্বারকে 12 দিয়ে গুণ করলে গড় কত হবে? তুমি গড়টাকেই 12 দিয়ে গুণ করো, যেটা হবে সেটাই উত্তর হবে। যদি বলতো যোগ করা হচ্ছে, সবার সাথে 3 যোগ করা হচ্ছে, তাহলে কি করবে, এটার সাথেও 3 যোগ করবে। যদি বলো সবাইকে ভাগ করা হচ্ছে, তাহলে এটাকে তুমি ভাগ করবে, যেটা বলবে সেটাই করবে। এবার চারেরটা দেখো, এটা দিকেরটা তো চারেরটা বলছে 5 জন ব্যক্তি একটা নৌকায় বসে আছে, ওই 5 জন ব্যক্তির গড় হচ্ছে 38 কেজি। এবারে যদি নৌকার ওজনটা নেওয়া হয় তাদের গড় হয়ে যায় 52 কেজি। তাহলে নৌকার গড়, নৌকার ওজনটা কত? যে 5 জন ব্যক্তি একটা নৌকায় বসে আছে, তাদের গড় ওজন হচ্ছে 38 কেজি। এবারে নৌকার ওজন নিয়ে নেওয়া হলে তাদের গড় হবে 52 কেজি। নৌকার ওজন নিয়ে মানে কি, তাহলে তখন কি হবে, 6 জন ধরতে হবে। 5 জন ব্যক্তির নৌকা মানে 6 জন, তখন গড় হয়ে যাচ্ছে কত, 52 কেজি। এবার বলছি তাহলে নৌকাটার ওজন কত? বোঝা গেছে অঙ্কটা? বলছিল 5 জন ব্যক্তির গড় ওজন 38, আর 5 জন ব্যক্তি আর যদি নৌকাটা নেওয়া হয় তখন গড় ওজন হচ্ছে 52। তাহলে বলছি নৌকাটার ওজন কত? প্রথম যেটা শিখেছিলাম, ওই যে এ কি করেছে, নৌকাটা কি করলো বলো তো, কি সবার ওজন কি কত কেজি বাড়িয়ে দিয়েছে? 14 কেজি করে বাড়িয়েছে, তাই তো? এখান থেকে এটা হবে 14 কেজি বাড়িয়ে দিয়েছে। তাহলে এর ওজনটা কত হবে? 38 তো হবে, প্লাস কি হবে 14 গুণিতক 6, মানে মোট 6 জন। 14 কত হয়, তাহলে 38 যোগ 84 সমান 122 কেজি। এটা বুঝতে পেরেছো? দেখো 5 জন ব্যক্তির গড় বলেছিল 38 কেজি, তার সাথে যদি নৌকাটার গড় নৌকাটার ওজন ধরা হয় তখন তাদের গড় হয়ে যায় 52 কেজি, মানে তখন 6 জন হচ্ছে মোট। নৌকা প্লাস 5 জন ব্যক্তি 52 কেজি। দেখো এই নৌকাটার ওজন যোগ করার ফলে কি হলো, সবার বয়স তোমার 14 কেজি করে বেড়ে গেছে গড় ওজনটা। তাহলে এ কি করেছে, এই যে আগের গড়টা ছিল তার সাথে সবার 14 কেজি করে বাড়িয়ে দিয়েছে। তাহলে তার ওজন হবে 38 তো হবে, প্লাস 14 গুণিতক 6, সেটাই 122 কেজি। আগে নিয়মে করলে ওরকম করলে হবে না, মানে তাড়াতাড়ি হবে, এটাই করতে হবে। তুমি করতে 5 38 গুণিতক 5 বিয়োগ
52 গুণিতক 6 সমান সেই 122ই হতো, কিন্তু এই কনসেপ্টটা তোমাকে আনতে হবে। আচ্ছা, এটা হয়ে গেলে পাঁচটা দেখো কি বলছে, 9টা সংখ্যা গড় 30, তার মধ্যে প্রথম 5টা সংখ্যার গড় হচ্ছে 25 আর শেষের 3টে সংখ্যার গড় হচ্ছে 35। 9টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9, এর মধ্যে প্রথম 5টা সংখ্যার গড় হচ্ছে বলছে 25, শেষের 3টে সংখ্যার গড় হচ্ছে 35। আবার বলেছে সবগুলো সংখ্যার গড় হচ্ছে কত, 30। তাহলে বলছে এইটা সংখ্যাটা পড়ে থাকছে, এর মান কত, এটাই বলেছে। পাঁচেরটা কি বলেছে, যে 9টা সংখ্যার গড় ছিল 30, তার মধ্যে প্রথম 5টার গড় 25, শেষের 3টের গড় হচ্ছে 35। তাহলে যে 6 নম্বর সংখ্যাটা পড়ে আছে তার মান কত। আচ্ছা, একটা জিনিস দেখো, 30 ছিল গড়, প্রথম 5টা সংখ্যার গড় কি হলো, কি হয়েছে, কত করে কমে আছে, 5 করে কমে আছে। যদি আমি এটাই নিয়ে আসছে কি করতে হবে, 5 করে যোগ করতে হবে। তাহলে কি হবে, আরো তোমাকে 25 যোগ করতে হবে। ধরো এর তো 30 ধরি, 30 এর সাথে আরো 25 যোগ করলে তাহলে এটা ঠিক ছিল, কিন্তু এ আবার কি করেছে, এ 5 করে বাড়িয়ে দিয়েছে, বিয়োগ 15। 15 খানে বুঝতে পারলে, এই 3টে সংখ্যা তো, এটা ছিল 5টা সংখ্যা, এদের 5 করে কম আছে, আমি জন্য 25 প্লাস করলাম। আর এটা তো 30 আমি গড় ধরে রেখেছি, 30 যদি গড় বলেছে এটা, তাহলে 30 যোগ 25, আবার এ কি করেছে 5 করে এর বেশি আছে, তাহলে এখান থেকে 5 বিয়োগটা করে দিতে হবে। এইটাই হবে উত্তর, কত হবে, 40। বুঝা গেল। কোনটা এখানে দেখো 35 গড় বলেছিল 30, কিন্তু এর কাণ্ডে বলছে 3টে সংখ্যার গড় 35, কত বেশি আছে, 5 করে বেশি আছে না, তাহলে 5, আর এখানে কটা সংখ্যা, 3টে সংখ্যা, তাহলে সেই 5 3 15, আর এখানে ছিল 5 করে কম, এইজন্য 5 5 এ 25। আমার তো গড় বলেছিল 30, এবার বুঝতে পেরেছো, গড়ের অঙ্ক খুব সোজা, তুমি যদি আগে নিয়ম করতে যাও অনেক একটু বড় হবে, কিন্তু এইটা তোমাকে আনতে হবে, যেটা বলছি। আমি কিছু বুঝতে পেরেছো, হয়ে গেল 6টা দেখো, বলছে 20টা সংখ্যার গড় 12, প্রথম 12টা সংখ্যার গড় 11, আর শেষের 7টা সংখ্যার গড় হচ্ছে 10। শেষের না, তারপরে 7টার গড় হচ্ছে 10, শেষেরটা কত, মানে 12 সাথে 19টা সংখ্যার বলা আছে, শেষেরটা কত। এই একই নিয়মে করব। কি বলেছে, প্রথমে বলেছে 20টা সংখ্যার গড়, গড় বলেছে কত, 11, গড় বলেছে কত, কত বলেছে, 10, তাই তো। তাহলে আমার একটাই সংখ্যা পড়ে আছে, 20তম সংখ্যাটা পড়ে আছে, 12 সাথে 19টা সংখ্যা বলে দিয়েছে, সে একই কি করব, তাহলে কি 12, এ কি করেছে 1 করে কম আছে না এখানে, তাই তো। তাহলে যোগ করতে হবে কত, 1 * 12 মানে 12, আর এখানে কি আছে 2 করে কম আছে, তাই তো, যোগ 7 2 14, কত 12 মানে 24, আর 14 38। বুঝে গেছে, বলেছে 20টা সংখ্যার গড় 12, প্রথম 12টার গড় হচ্ছে 11, তারপরে 7টার গড় 10, 12 সাথে 19টা সংখ্যা বলা আছে, আর একটা সংখ্যা বাকি আছে 20তম সংখ্যাটা বলা নেই, বলছে তাহলে এই শেষের সংখ্যাটা কত। তাহলে দেখো এই প্রথম 12টা সংখ্যা কি করেছে, গড়ের থেকে 1 করে কম আছে, তাহলে কত কম আছে, 12 কম আছে,
আর শেষের 7টা সংখ্যার গড় কি 2 করে কম আছে, মানে 14 কম আছে। তাহলে 12 যোগ 12 যোগ 14 মানে শেষের সংখ্যাটা হচ্ছে 38। সেটা কত থাকে হলো 6 থাকে। আর সাতেরটা বড় বলেছেন তিনটে সংখ্যার গড় 135, সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 195, আর বাকি দুটো সংখ্যার অন্তর মানে বিয়োগফল হচ্ছে 20। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা কত? আমরা বুঝতে পেরেছি তিনটে সংখ্যার গড় হচ্ছে 135, সবচেয়ে বড় সংখ্যাটা বলা আছে 195, আর বাকি দুটো সংখ্যার অন্তর হচ্ছে 20। মানে যে দুটো সংখ্যা আছে একটা তার থেকে 20 বেশি আর একটা হচ্ছে 20 কম অন্তর যেটা। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত? তাতেরটা বলেছে তিনটে সংখ্যার গড় 135, সবচেয়ে বড় সংখ্যাটা কত? 195। বলো দেখি এ কত এর থেকে গড়ের থেকে কত বেশি আছে? 60 বেশি আছে, তাই তো? তাহলে আমি বলতে পারি বাকি যে দুটো সংখ্যা আছে তাদের গড় হচ্ছে 105। কেন বলতে পারছি? এ তো 60 বেশি নিয়ে নিয়েছে। 60 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 30 হয়। তাহলে পরের দুটো সংখ্যার গড় হচ্ছে তোমার কি 105। এটা বুঝতে পেরেছো কি? হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? বলছে তিনটে সংখ্যার গড় 135, সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 195। তাহলে এর থেকে হওয়ার কথা ছিল 135 করে গড়, কিন্তু 195 হয়ে গেছে। তাহলে কত বেশি আছে? 60 বেশি আছে। তাহলে এই 60 বেশি নিয়ে নিল, এর ঘাটতি কে বসাবে? পরের দুটো সংখ্যা বসাতে হবে। তাহলে এই 60টা তুমি দুটো সংখ্যাকে ভাগ করো মানে কত? 30 হবে। তাহলে পরের দুটো সংখ্যার গড় হচ্ছে 105, তাই তো? আচ্ছা, তাহলে এর সমষ্টি কত? মানে এই যে দিয়ে করাই গড় দিয়ে করানো হতো, তাহলে সমষ্টি হচ্ছে 210। আর একটা বলেছে তাদের অন্তর হচ্ছে কত? 20, তাই তো? আমাকে বার করতে বলছে ছোট সংখ্যা। এখন ছোট সংখ্যা কোনটা বলো দেখি? কোশ্চেন x ছোট না y ছোট? y ছোট, তাহলে y বের করতে হবে। হচ্ছে 210 না বলছে দুটো সংখ্যার গড় তো 105, তাহলে সমষ্টি কত? 105 গুণিত 2 210। বিয়োগ যোগ আর বিয়োগ করো, তাহলে x কেটে গেল। তাহলে 2y সমান হচ্ছে 230, তাহলে y 190, তাই তো? 190, তাহলে y সমান 190/2 মানে কত? 95। এটা কত? ওই যে আমি এটা না করলে কি হতো দেখো, এটা দেখো বলেছে 20, তাহলে এর থেকে বেশি, তাহলে তুমি 10 বিয়োগ করে দিলে 95 চলে আসবে। 105 হচ্ছে গড়, বলেছে 20, মানে কি এ তো 20 বেশি নিয়ে নেবে। তাহলে দুটো সংখ্যা যখন কি 10, এখান থেকে 10 বিয়োগ করলে হয়ে যেত। ওটা বোঝানোর জন্য বললাম। এটা যদি না করতে কি করতে হবে? যে 105 হলো, আবার বলছে এদের মধ্যে যে বড় সংখ্যাটা সে কত বেশি? সে হচ্ছে 20 বেশি নিয়ে নেবে। দুটো সংখ্যার কত হবে? 10 2, এখান থেকে 10 বিয়োগ করলে তোমার এই উত্তরটা চলে আসবে। এটা না করলে চলবে। এটা তোমরা x প্লাস y তে এটা না করলে চলতো, এই অংশ থেকে 10 বিয়োগ করলে উত্তরটা চলে আসবে। সব তাহলে স্বাভাবিক সংখ্যা কি দিয়ে শুরু হয়? 1 দিয়ে। তারপরে আমরা কি বলেছি দেখো, প্রথম 73টা সংখ্যা গড় কত? মানে কি বলেছে, ধরো 1 প্লাস 2 প্লাস 3 4 5 করে এরকম। হ্যাঁ 8 এর জায়গায় 8 এর অঙ্কটা হবে। আচ্ছা 8 টা বাকি আছে না? ধন্যবাদ। 8টা কি বলেছে? 7টা পরপর সংখ্যার গড় হচ্ছে 20, তাহলে বড়টা কত? এই
আচ্ছা মোট হচ্ছে 7টা সংখ্যা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম। মানে ধরো 1 2 3 4 এটার পুরো 7টা সংখ্যা। এদের গড় বলেছে 20। এর মাঝখানে কে বসে আছে বলো দেখি। তারপর এইটা মাঝখানে যে বসে থাকবে সেইটা বলছে 20। আর পরপর সংখ্যা মানে কি 1 যোগ 1 যোগ করে হবে। মানে এদিকে আসতে গেলে কি 1 বিয়োগ করতে হবে, আর এদিকে যেতে গেলে 1 যোগ করতে হবে। তাহলে বলছে সবচেয়ে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা মানে কি 3 যোগ হবে, 20 যোগ 3 মানে কত হবে 23। সবচেয়ে বড় সংখ্যাটা 23। বলেছে পরপর 7টা সংখ্যার গড় 20, সবচেয়ে বড় সংখ্যাটা কত? গড় বলতে তাহলে যেখানে যেটা মাঝখানে থাকবে সেটাই হচ্ছে গড় সংখ্যাটা। এটা কত 8টা হয়ে গেল। 20 যোগ 3 কেন বুঝতে পেরেছো তো? পরে একটা দুটো তিনটে সংখ্যা মানে 3 যোগ হবে। আর 9টা দেখো যেটা বলছিলাম, যে বলছে প্রথম 73টা সংখ্যার গড় কত, মানে কি বলতে চাইছে 1 2 এরকম 3 যোগ করে করে 73 অবধি যেতে হবে। এদের গড় কত মানে কি যোগফল ভাজিতক 73। আমি কি সূত্র বলেছিলাম n + 1/2, মানে কত হবে 73 যোগ 1/2 মানে 74 যোগ 2 মানে কত 37। প্রথম 73টা সংখ্যার গড় কত? সূত্র ছিল n + 1/2, এই সূত্র দিয়ে 73 যোগ 1/2 মানে 37। আর তারপর দেখো 10এরটা বলছে প্রথম 100টা সংখ্যার গড় কত। আর কি করব সেই তাহলে কি 100 ভাজিতক 1 যোগ 1/2 মানে কত হবে 50.5, তাই তো? 10টা কোন একই অঙ্ক। এটা ছিল 73টা সংখ্যা, এটা হচ্ছে প্রথম 100টা সংখ্যা গড় কত। নয় 10 আবার 11টা দেখো। 11টা কি বলেছে 1 থেকে 1 মানে 100 অবধি অড। অড মানে কি বিজোড়। বিজোড় সংখ্যার গড় কত? কতগুলো বিজোড় সংখ্যা বলেছি 50। তাহলে গড় বলেছিলাম n মানে কি 50। 1 থেকে 100টা 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় 50। তারপর বলছে 1 থেকে 12টা 1 থেকে 100 অবধি জোড় সংখ্যার গড় কত? সূত্র কি ছিল n + 1 মানে 50 যোগ 1 মানে 51। এই উত্তর। হ্যাঁ আচ্ছা এবারে না অনেকগুলো আছে তো অঙ্ক। তারপরে দেখো 13টা কি বলেছে, এটা তুলে নাও এখন বড় হচ্ছে। আগেটা করেছিলাম পরপর 7টা ক্রমিক সংখ্যার গড় ছিল। এটা কি বলেছে পরপর 9টা বিজোড় সংখ্যার গড় হচ্ছে 53। তাহলে সবচেয়ে লিস্ট নাম্বার, লিস্ট মানে কি সবচেয়ে ছোট, ছোট সংখ্যাটা কত? তাহলে 1 থেকে 9 গেলে মাঝখানে কে বসে থাকে 5 না 4? 4 না 5, 5। আচ্ছা বলতো বিজোড় সংখ্যা মানে কি এদিকে গেলে তোমাকে 2 বিয়োগ করতে হবে, এদিকে গেলে 2 যোগ করতে হবে। আমি বললাম 1, 1 এর পরে বিজোড় সংখ্যা কত 3, তারপরে 5 মানে কি 2 দিয়ে যোগ করছি। মানে বলি 5 এর আগের বিজোড় সংখ্যা কত 3 মানে 2 বিয়োগ করতে হবে। তাহলে এই বলছে পরপর 9টা বিজোড় সংখ্যার গড় 53। এর বলছে সব ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যা মানে এর আগে আরো 4টা সংখ্যা আছে। তাহলে কি করব 53 বিয়োগ 2 গুণিতক 4, 2 গেল 2 করে বিয়োগ করতে হবে। 4 আর 4টা সংখ্যা আছে আরো, কত হবে তাহলে? আর কি বলো 4টা মানে 3 আর 1 45 হবে। 45। আচ্ছা 45 না, এটা কি বলছো? এটা কি বলছো 3 আর 1 আছে। না না না, তো পরপর মানে মোট 9টা সংখ্যা বলা আছে। ধরো 1 2 3 এরকম নয়, পরপর 9টা বিজোড় সংখ্যা মানে কি 1
মানে তোমার 18 মানে মোট 9টা সংখ্যা বলা আছে, তাই মানে কিরকম জিনিসটা আছে, 1 আছে, 3 আছে, 5, 7 এরকম করে থাকবে। এটা বুঝতে পারেন তোমরা, এটা আমি বলছি 9টা বিজোড় সংখ্যা। আমি এগুলো প্রথম আমি বলছি, প্রথম হচ্ছে বিজোড় সংখ্যা, ধরো আমি বললাম 3, ধরো আমি বড় করে দিই 13, তারপরটা 15, এটা হচ্ছে 2 নম্বর সংখ্যা, এটা 3 নম্বর সংখ্যা হচ্ছে 17, 4 হচ্ছে 19, 5 হচ্ছে এরকম করে 6, 7, 8, 9, 9টা মোট 9টা সংখ্যা বলেছি। আর এবার বুঝতে পেরেছো, এদের ছিল মাঝখানে কি হবে 5টা, যেটা সেটা হচ্ছে গড়। তাহলে এই সংখ্যাটা কত, এখান থেকে কি 21 থেকে আমি 8 বিয়োগ করবো না, সেটাই কত, যেটা 45, তাহলে 45 হবে। এটা বুঝতে পারো, এটা ক্লিয়ার হয়েছে? যে বলেছে পরপর 9টা বিজোড় সংখ্যার গড় 53, সবচেয়ে ছোট সংখ্যাটা কত, তাহলে 53 যেটা বলেছে এটা পঞ্চম সংখ্যা, বুঝলেন? এটা হচ্ছে পঞ্চম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটা কত, এর আগে 4টে সংখ্যা আরো আছে, এজন্য 4 এ করেছে। এটা কত হলো, 13টা হয়ে গেল। এটা 14টা কি বলেছে, প্রথম 10টা মৌলিক সংখ্যার গড় কত, প্রথম 10টা মৌলিক সংখ্যার গড় কত, বলো মৌলিক সংখ্যা কি কি বলো, বলো সব 2 3 5 7 11 13 17 19, তারপরে 23 27 কটা হয়েছে, 1 2 3 4 27 হবে না, 27 হবে না, 1 2 3 4 5 6 7 8 9 আর হচ্ছে 29। এদের গড় কত, কি করব, 10 যোগ করে 10 দিয়ে ভাগ, তাই তো? যোগ কি করব আমরা, এরকম করে করব না, কি করব 10 মানে 10 এ আনবো, কত হয় 30, তাই তো? 11 আর 29 যোগ করে কত হয় 40। আচ্ছা 5 3 8 2 10, 10, আচ্ছা 23 30 হবে, তারপর 30। আর এখান থেকে তুই 23 আর 7 30, আর বাকি 19 পড়ে আছে, কত হচ্ছে মোট 4 3 7 8 8 3 11 110 129। এবারে ভাজিতক 10 মানে 12 পয়েন্ট, বুঝতে পেরেছো? এই 30 শূন্যতে আনলে কি হবে, আমাদের যোগ করার সুবিধা হবে। প্রথম 10টা হচ্ছে মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17 19 23 আর 29। মানে কি করতে হবে, যোগ করে 10 দিয়ে ভাগ করতে হবে। এবার যোগটা যেটা শূন্য যদি আসে আমার সুবিধা হবে যোগ করতে। হয়েছে? পনেরোটা দেখো কি বলেছে, পরপর 6টা জোড় সংখ্যার গড় হচ্ছে 25, তাহলে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সংখ্যার অন্তর কত, ডিফারেন্স অন্তর কত, কত হবে 10। এমনি ভাবো জোড় সংখ্যা মানে কি, ধরো একটা x, তারপর হচ্ছে x প্লাস 2, 2 তারপর 4 হবে, এরকম করে কত হবে x প্লাস 8, x প্লাস 10, এই বলে দিই x প্লাস 4 আর x প্লাস 6, বুঝতে পেরেছো? তাহলে বলছে এইটা আর এইটার অন্তর কত, এখান থেকে এটা বিয়োগ করব করে থাকে 10, তাহলে 10 থাকবে। আর যতক্ষণ থাকবে এক বাদ দিয়ে তুমি মানে 6টা বলা ছিল 6 বিয়োগ 1, এটা বুঝতে পেরেছো? এটা লেখা দরকার নেই, 6টা বলেছে, গড়ের কোনো কিন্তু কাজ নেই, জানতে চেয়েছে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে তাদের অন্তর কত।
তারপর দেখো 16টা দেখো কি বলেছে 1 থেকে 25 সংখ্যাগুলোর বর্গের বর্গের গড় কত মানে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার 16টা কি বলতে চেয়েছে যে 1 থেকে 25 এর সংখ্যাগুলো আছে মানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এরকম করে করে যেটা কি হবে এই 25 স্কয়ারের যোগফলের গড় কত সূত্র কি ছিল n plus 1 n plus 1 by 6 এটা গড়ের সূত্র বলেছিলাম এটা তাহলে বসে দাও 25 যোগ 1 মানে 26 গুণিতক 51 গুণিতক তাই তো 25 কে 50 একে 51 বাই 6 দুই কাটে 13 আর এটা দুই কাটলে 3 আর 17 তার সাথে 91 13 কে 13 আর 9 22 তাই তো 221 হয়েছে তারপরটা আমরা কি বলেছে 1 থেকে 9 এদের ঘনের গড় কত মানে 1 এর কিউব 2 এর কিউব যেটা তাদের ঘনের গড় কি সূত্র ছিল n into n plus 1 এর স্কয়ার বাই 4 17টা উপরে বলছি তাহলে কত হবে 9 গুণিতক 9 আর আগে কত হবে 10 10 এর স্কয়ার মানে কি 10 গুণিতক 10 বাই 4 5 হবে 25 25 নয় 225 আর 225 তো অপশনে নেই মনে হচ্ছে অপশন ভুল আছে স্যার 625 হবে না না 5 5 এ 25 আর 25 নয় 225 ঠিক আছে 225 হবে উত্তরে হয়েছে রাখাটা কি বলেছে দেখো যে একজন ব্যক্তি প্রথম 4 মাসে 1800 টাকা করে ব্যয় করে তার পরের 8 মাসে 6000 টাকা করে ব্যয় করে এবং সে বছরের শেষে 48 মানে 4800 টাকা সঞ্চয় করে তার মাসিক গড় আয় কত বুঝতে পেরেছো যে প্রথম 4 মাসে ব্যয় করছে 1800 টাকা পরের 8 মাসে ব্যয় করছে 6000 টাকা এবং বছরের শেষে 4800 টাকা সে সঞ্চয় করছে তার গড় আয় কত সে যা আয় করবে সেখান থেকেই ব্যয় করবে সঞ্চয় করবে তো দেখো প্রথম 4 মাসে কি হচ্ছে ব্যয় করছে 1800 গুণিত 4 তারপরের 8 মাসে কি করছে 6000 গুণিত 8 আর সে সঞ্চয় করছে 4800 এটাই তাহলে তার মোট আয় একে 12 দিয়ে ভাগ করো কি বলেছি কাটতে 12 150 12 500 12 400 তাহলে 600 যোগ 4000 যোগ 400 কত হচ্ছে তাহলে 5000 বুঝতে পারছো এটা কারণ তুই সবগুলোকে কাটতে হবে আর তারপর অঙ্কটা দেখো কি বলছে তিনটে সংখ্যার গড় 60 প্রথম সংখ্যাটা অপর দুটো সংখ্যার 1/4
তাহলে প্রথম সংখ্যাটা কত? অপর দুটো সংখ্যার যোগফলের 1/4 অংশ। মানে কি বলেছে? এটা হচ্ছে মুছে দিই। ধরো বলেছে তিনটে সংখ্যা, ধরো এ বি আর সি, এদের গড় হচ্ছে কি, যে গড় বলেছে 60। এবার কি বলেছে? প্রথম সংখ্যাটা অপর দুটো সংখ্যার যোগফলের 1/4 অংশ। এবার বলতে এই এর মান কত? বলো। তাহলে আমি বলতে পারি, দেখো 4a সমান b প্লাস c লিখতে পারি তো, তাই তো? গড় বলেছে 60, তাহলে সমস্ত হলো 3, এটা হবে। এখানে b প্লাস c জায়গায় 4a বসিয়ে দাও, মানে 5a সমান 180। তাহলে এর সমান কত হবে? 180 ভাজিত 5, 5 3 15, 36। বলছি দেখো বলেছে তিনটে সংখ্যার গড় 60, তাহলে সমষ্টি কত? 60 গুণিতক 3। এবার বলেছে প্রথম সংখ্যাটা অপর দুটো সংখ্যার যোগফলের 1/4 অংশ। তাহলে a সমান 1/4 গুণিতক b প্লাস c, বা b প্লাস c সমান কি, এদিকে 4টা দিকে গুণ হবে, তাহলে 4a, তাহলে 4a সমান b প্লাস c। এই b প্লাস c এর জায়গায় আমি 4a বসিয়ে দিয়েছি, তাহলে a আর 4a যোগ করলে কত হয়? 5a হয়। তাহলে 5a সমান 180, তাহলে a সমান কত? 180 ভাজিত 5 সমান 36। স্যার এখনো বুঝতে পারিনি, আরেকবার বলুন। বলেছে তিনটে সংখ্যার গড় 60, তাহলে তিনটে সংখ্যার সমষ্টি কত? 60 গুণিতক 3, তাই তো? এবার বলেছে প্রথম সংখ্যাটা, মানে ধরো এইটা অপর দুটো সংখ্যার যোগফলের 1/4 অংশ, মানে a সমান 1/4 গুণিতক b প্লাস c। তাহলে b প্লাস c সমান লিখতে পারি যে এই নিচে 1/4 মানে এই 4টা দিয়ে গুণ হবে, 4a হবে, তাহলে b প্লাস c সমান 4a। এবার এই b প্লাস c এর জায়গায় আমি 4a বসিয়েছি, মানে তাহলে এটা b প্লাস c এর জায়গায় আমি যদি কেটে দাও 4a বসিয়েছি, তাহলে a প্লাস 4a সমান হচ্ছে 180। তাহলে a আর 4a যোগ করলে কত হয়? 5a। তাহলে 5a সমান 180, তাহলে a সমান কত হবে? 180 ভাজিত 5 সমান 36। এবার বুঝতে পেরেছো? কুড়িটা দেখো কি বলেছে, তিনটে নাম্বার, তার মধ্যে প্রথমটা দ্বিতীয় দ্বিগুণ, আবার দ্বিতীয়টা তৃতীয়ের দ্বিগুণ, তাদের গড় বলেছে 21। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা কত? মানে ধরি তিনটে সংখ্যা ধরি, a/b সমান বলেছে প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ, মানে কি 2:1। আবার বলেছে b/c যদি ধরি, এটা বলেছে দ্বিতীয়টা তৃতীয়টার দ্বিগুণ, মানে 2:1, এটা বলেছে। এদের গড় বলেছে 21। তাহলে সবচেয়ে কি বলেছে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা কোনটা হবে? আচ্ছা এখানে b এর মান হচ্ছে 1 আর এখানে 2, এটাকে আমি সমান করতে হবে, এটা লিখতে পারি 4:2, তাই তো? তাহলে a/b/2, তোমরা এটা রেশিও সমান হবে a b c, তোমাকে এটা এখন করতে হবে না। এটা যদি 2:1 হতো, এটা 2:1, এখানে 2 হতো, এখানে 1 হতো, 2 হতো। এটা ছোট সংখ্যা বলে আমি করছি না, এটাকে 4:2:1। আচ্ছা বলছে সব ছোট সংখ্যা কোনটা? সিটা। তাহলে সি সমান কত হবে? 21 গুণিতক 3, সমষ্টি গুণিত 1/7, 7 3 21 মানে 9। বুঝতে পেরেছো? আচ্ছা তারপরটা দেখো 21টা কি বলছে?
একটা ছাত্রকে 10টা নাম্বারের গড় করতে দেওয়া হয়েছে। ছাত্রটা ভুলবশত 46 জায়গায় 64 লিখে দিয়েছে। আর এটা তুলে না আর বলছি। বলেছে তিনটে সংখ্যা আছে, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, মানে কি লিখতে পারি a/b = 2:1। আবার বলেছে দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, মানে কি b/c = 2:1। দেখো এখানে b এর মান 1 হয়ে আছে, এখানে b এর মান 2 এ হয়ে আছে। তাহলে আমি যদি 2 আনতে চাই করতে হবে, একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে 4:2 হলো, এটা 2:1 হলো। এবারে ঠিক হলো, b আর b ঠিক হয়েছে। তাহলে আমি লিখতে পারি a/b/c = 4:2:1। এবারে বলেছে তিনটে সংখ্যার গড় 21। তাহলে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যা কোনটা? সিটা হচ্ছে ছোট সংখ্যা। গড় বলেছে 21, সমষ্টি কত হবে? 21 × 3। এবারে ছোট সংখ্যাটা কত হবে? 1 এর 7। কেন? এটা 4, এটা 2, এটা 1। তাহলে এটা কত ভাগে? 1, এটা 7 ভাগের 1 ভাগ হচ্ছে সি। 1 এর 7 পরিষ্কার। বিপুল কি হয়েছে? আচ্ছা তারপরে দেখো এবারে কোনটা হবে? 21 হবে। কি বলেছে? একটা ছাত্রকে 10টা নাম্বার এর গড় করতে বলা আছে। সে একটা জিনিস ভুল করেছে। কি ভুল করেছে? 46 ছিল সংখ্যাটা, সে লিখে ফেলেছে 64। এইটা লিখে ফেলেছে। এর ফলে লেখার ফলে কি হয়েছে? সে গড় পেয়েছে 10টা সংখ্যা 50। কিন্তু বলছে আরে প্রকৃত গড় কত? তোমরা বুঝতে পেরেছো? যে 10টা নাম্বার বলা আছে আর গড় করতে বলা আছে। ছাত্রটা একটা জায়গায় ভুল করেছে। 46 ছিল একটা সংখ্যা, সে 64 ধরে সে যোগ করে 10 দিয়ে ভাগ করেছে, তার ফলে গড় হয়ে গেছে 50। সে কত বেশি লিখে নিয়েছে? 18। তাহলে 18 তো কি কম হবে? এবারে তুমি 10টা সংখ্যাকে 18কে 10 দিয়ে ভাগ কত হয়? 1.8। এখান থেকে তুমি 1.8 বিয়োগ করে দাও, যেটা হবে সেটাই উত্তর। কত হবে? 48.2। তোমরা বলে কি করে করা যেত? 50 গুণিতক 10 বিয়োগ 18 ভাজিতক 10, সে অনেক বড় ব্যাপার। যতটা বেশি লিখেছে সেই জায়গায় আবার সংখ্যাগুলোতে ভাগ করো, সেই ভাগফলটা এখান থেকে বিয়োগ করলে উত্তর হবে। আচ্ছা 22তে দেখো কি বলেছে? 25 জন ব্যক্তির ওজন 1 কেজি করে বেড়ে গেল যখন একজন 60 কেজি মানুষের বদলে আরেকজন নতুন মানুষ এলো। তাহলে যে নতুন যে এসছে তার ওজন কত? তোমরা বুঝতে পেরেছো? 25 জন মানুষ ছিল, একজন মানুষ চলে গেল, তার বদলে আরেকজন মানুষ এসছে। যে চলে গেছে তার ওজন হচ্ছে 60 কেজি, আর এই আসার ফলে সবার ওজন আবার 1 কেজি করে বেড়ে গেছে। তাহলে বলতো এখন কতজন ব্যক্তি আছে? 26 জন। কেন? একজন চলে গেছে, একজনের, সেই 25 জনই আছে। তাহলে দেখো 60 কেজিতে ওজন হবে প্লাস কি হবে? এ সবার বয়স 1 কেজি করে বাড়িয়ে দিয়েছে, যোগ 25 সমান যে নতুন ব্যক্তিরা এসেছে তার বয়স হচ্ছে 85 কেজি। এটাই উত্তর। বুঝতে পেরেছো? যে 25 একজন চলে গেছে, আবার একজন এসছে। এই আসার ফলে কি হয়েছে? সবার ওজন 1 কেজি করে বেড়ে গেছে। তাহলে এই যে নতুন এসছে তার ওজন কত? তাহলে 60 যোগ 25 সমান 25। আচ্ছা এই কে বলো দেখি? প্রশান্ত বলে এভারেজ মানে তুমি কি? ব্যাটিং এভারেজ মানে কি বুঝো বল?
ওরা বলছে বল ব্যাটিং ধরো একজন ব্যাটসম্যান নামে যাও খেলা দেখার তো লেখা থাকে ব্যাটিং এভারেজ ধরো ৭১.৮২ এর মানে কি বলছো বলো তো? আগের কয়েকটা ম্যাচে আউট হয়েছে রান এটাই ব্যাপার। ধরো সে ৮টা মোট ম্যাচ খেলেছে, মোট রান করেছে ৪০০, তার ব্যাটিং এভারেজ কত? এটা কিন্তু অঙ্ক নয়, অঙ্ক এমনি অঙ্ক হলে ৫০ গড়, কিন্তু যে খেলায় নামে তখন ব্যাটিং এভারেজ কত হবে? কি করবে সেটা? এ যতবার আউট নরম থাকতে পারে, ধরো ৫ বার আউট হয়েছে, তাহলে ৫ দিয়ে ভাগ করতে হবে, মানে এর গড় মানে ব্যাটিং এভারেজ ৮০। এটা যদি তোমার অঙ্কটা একটা বোঝাচ্ছি, খেলা দেখার সময় ৮০ দেখায়, তুমি ভাবে তো ৫টা ম্যাচ খেলেছে, ৮টা ম্যাচ খেলেছে, ৪০০ করেছে রান, ৮০ করে হচ্ছে, যে আউট হলো তোমার সেটা দিয়ে ভাগ করতে হবে। এটা আমাদের অঙ্কের বিষয় নয়, ঠিক আছে? এটা বিষয় না, হ্যাঁ বোলিং আউট থাকলে সেটা তারপরেই নিচে ধরে আউট হলে তবে তার এভারেজ হবে। এখানে ব্যাটিং এভারেজ জিনিসটা আলাদা, যদি অঙ্কগুলো পড়ে না, কিন্তু ওটাই মোট আউটের সংখ্যা দিয়ে ভাগ করবে, এভারেজ বেড়ে যাবে, কোন যতবার আউট আছে সেটা দিয়ে ভাগ করবে, নট আউট থাকলে সেটা ধরা হবে না। কালকে করেছে, কালকে ১১০ করেছে, রেড করে আর ১০০ করেছে। তবে অঙ্কে তোমাদের ওই 10টা যে বললাম এমনি গড় হবে, ব্যাটিং এভারেজ বলা থাকে কিন্তু এখানে এমনি গড় হবে। কি বলেছে দেখো, একজন ক্রিকেটারের 10টা ইনিংসের গড় ছিল ৩২, সে তার পরবর্তী ইনিংসে কত রান করলে তার এভারেজ ৪ করে বেড়ে যাবে? তাহলে প্রথম 10টার গড় ছিল ৩২, বলছে তার 11তম ইনিংস খেলতে পারলে এবারে এইটাই কত রান করলে তার গড় হচ্ছে ৪ করে বেড়ে যাবে, মানে কত হয়ে যাবে? ৩৬, তাই তো? ৪ করে বাড়বে, আর এর সাথে ৪ যোগ হবে, তাহলে এটা কত রান করতে হবে? তাকে ৩২ তো করতে হবে, তার সাথে 11টা ইনিংস, 11 গুণিত 4 মানে কত হচ্ছে? ৩২ যোগ ৪৪ মানে ৭৬। বুঝতে পেরেছো অঙ্কটা? যে একজন ব্যাটসম্যানের প্রথম 10টা ইনিংসের গড় ছিল ৩২, 11তম ইনিংসে কত রান করলে তার গড় ৪ বেড়ে যাবে? অঙ্ক মুখস্থ করো, কি মুখস্থ করো ওকে? না আমার বুঝো, এটা খুব কঠিন অঙ্ক মনে হচ্ছে, সোজা তো, গড়ের অঙ্ক খুব সোজা, এই জিনিসটা বুঝতে হবে। ৪ করে বাড়ছে মানে কি, শেষ 11টা ইনিংসের ৪ করে বাড়াতে হবে, প্লাস যে গড়টা তার সাথে যোগ করতে হবে। আচ্ছা প্রশান্ত, আর কোটা আছে বোলিং এভারেজ জানো কি জিনিস? টোটাল যে ওভারটা বল করছিল, উইকেট নিলে যে ধরো সে যত রান পর পর একটা উইকেট নেয়, ধরো সে 50 রান, ওটা হচ্ছে তার এভারেজ। ধরো সে 100 রান মোট খরচ দিয়েছে, 4টে উইকেট পেয়েছে, এভারেজ কত? 25। ওটাই হচ্ছে বোলিং, মানে কত রান অন্তর অন্তর একটা করে উইকেট পাবে সে, ওটাই হচ্ছে বোলিং এভারেজ। তবে এটা একই জিনিস, অঙ্কে থাকে, বোলিং এভারেজ থাকে, কিন্তু এই ব্যাটিং এভারেজ দেখা আর এটার সাথে কিন্তু আলাদা, দেখা আলাদা, কিন্তু আমরা করবো এমনি ইনিংস হিসাবে ধরে করবো। 24 দেখো, 8টা ইনিংসে একটা কোন একটা এভারেজ আছে একটা ব্যাটসম্যানের, নবম ইনিংসে সে 100 রান করলো, তার ফলে কি হলো? তার এভারেজ 9 করে বেড়ে গেছে, তার এভারেজ কি হচ্ছে? 9 করে বেড়ে গেছে। তাহলে বলতে তার নতুন এভারেজটা কত? প্রথম 8টা ইনিংস খেলেছে, একটা কিছু একটা এভারেজ ছিল, নবম ইনিংসে যখন নামছে 100 রান করার ফলে কি হয়ে গেছে? তার 9 করে বেড়ে গেছে। তাহলে বলছে তার যে নতুন এভারেজটা হলো, মানে x + 9, এই মানটা কত? তোমরা বুঝতে পেরেছো? বলেছে প্রথমে 8টা ম্যাচ খেলেছে, একটা কিছু এভারেজ ছিল, সেটা বলে দেওয়া নেই। এবার নবম ইনিংস খেলতে নামবে, সে নবম ইনিংসে 100 রান করেছে, এর ফলে কি হয়েছে? তার গড়টা 9 করে বেড়ে গেছে। তাহলে বলছে এই যে নতুন যে গড়টা হয়েছে তার এভারেজ মানটা কত? বা এখানে যদি বলতো আগের গড় কত ছিল, সেই একই ব্যাপার,
ঠিক আছে বলো দেখি 100 করার ফলে কি হয়েছে, 9টা ইনিংস শেষে 9 করে বাড়িয়ে দিয়েছে, মানে কি 9 গুণিতক 9 সমান হচ্ছে, এটা হচ্ছে কত 81, মানে 19। এই 19টা কি বলবো দেখি, আগেরটা এই x এর মানটা হচ্ছে 19, কিন্তু আর নতুন গড় জানতে চেয়েছে প্লাস 9 কত হবে 28। ঠিক আছে, এটা বুঝতে কি 19টা আমি বার করলাম, 19টা আসলে কি বেরোবে, 19টা বেরোবে এই x এর মানটা বেরোবে। এবার হচ্ছে 25 হচ্ছে বলিং এভারেজ একটা অঙ্ক আছে। উইকেট বেশি নিলে পছন্দ বলো, বোলিং এভারেজ তাহলে কমবে না বাড়বে? কমে যাবে। কত রান কমে যাবে তো, যদি বেশি উইকেট পায় তাহলে বোলিং এভারেজটা কমে যাবে। এবারে দেখো মুশিদা কি বলছে, একটা বলারের বোলিং এভারেজ ছিল 12.4, সে তার বোলিং এভারেজ 0.2 করে, মানে তার উন্নতি না হওয়া মানে কি কমে গেল 0.2 করে, কখন, যখন সে 26 রান দিয়ে 5 উইকেট নেয়। তাহলে বলছে তাহলে তার নাম্বার অফ উইকেট সেকেন্ড, আচ্ছা তাহলে এই ম্যাচটা খেলার আগে তার কতগুলো উইকেট ছিল, বোলিং এভারেজ যত কম হবে তত বেটার। হ্যাঁ যত কম হবে তত বেটার, ব্যাটিং সেটা তাও উইকেট। তাহলে দেখো আগে তার বোলিং এভারেজ ছিল 12.4, সে 26 রান দিয়ে 5টা উইকেট নেওয়ার ফলে তার বোলিং এভারেজ 2.2 করে কমে গেছে, মানে কি হয়ে গেছে 12.2। ঠিক আছে, আচ্ছা আমি ধরি সে আগে এক্সট্রা উইকেট নিয়েছিল, আর এখানে কত উইকেট নেবে x + 5, এটা উইকেট নিয়েছে। তাহলে এক্সট্রা উইকেট দেওয়ার জন্য সে কত রান খরচ করেছিল, এটা গুণ করলে এটা হবে। তুমি x লিখে দাও, বুঝে একই ব্যাপার, কি হবে 12.2 প্লাস 5। সেখানে কি হয়েছে ব্যাপারটা, আরো তো তার 26 রান খরচ হয়েছে এখানটা, তবেই তো এটা এসছে, তাই তো। আগে 8 রান খরচ করেছিল, 26 রান দিয়ে খরচ হলো, এটা কি গড় 2 করে কমে গেল, তখন তার উইকেট কত পাবে, x + 5 উইকেট হয়েছে।